বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে ৪,৫০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে, যা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন জানান, প্রয়োজনে ভারতে গিয়ে আদানি গ্রুপের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবেন অনুসন্ধান কর্মকর্তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। झारखंड के गोड्डा जिले में स्थापित বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি গ্রুপ, যেখানে উৎপাদিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। যা নিয়ে আছে অনেক বিতর্ক। ২০১৭ সালে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে শেখ হাসিনার সরকার, যেখানে ২৫ বছর তাদের কাছ থেকে বিদ্যুৎ নেয়ার শর্ত রয়েছে। এই সময় ক্যাপাসিটি চার্জ দিতে হবে $১১০০ কোটি। ২০২৩ সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে গড়ে ১৩ টাকা, যা ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকের চেয়ে ২৭% বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৮ টাকা ৭৭ পয়সা। শুধু বিতর্কিত চুক্তিই নয়, আদানি গ্রুপের বিরুদ্ধে ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে, যার অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কর্মকর্তারা চাইলে ভারতেও যেতে পারবেন বলে জানান তিনি। এই বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। এদিকে অবৈধ সম্পদের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।